আমার বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে খুব ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রাখছে। আমি যখন ক্লাস 8 এ উঠবো তখন তারা আমাকে সেই ছেলের সাথে বিয়ে দিবে এমনটাই তারা সিদ্ধান্ত নেয়। মানে আমার শ্বশুরের যে বড় ২ ছেলে তাদেরকে পড়াশোনা করার জন্য বিদেশে পাঠায়। তো তারা ওইখানে পড়াশোনা শেষ করে ওইখানে বিয়ে-শাদী করে একদম সেটেল হয়ে যায়। জব-টব ওইখানেই করে মানে ওইখানেই সেটেল হয়ে যায়। তো যার কারণে আমার শ্বশুরের ভয় ছিল যে তার আমার যে হাসব্যান্ড তাকে যদি আগে পাঠায় দেয় তাহলে সেও যদি ঐরকম করে, তাই সে ডিসিশন নিছে যে একবারে আমার সাথে বিয়ে-টিয়ে দিয়ে তারপর তাকে বিদেশ পাঠাবে। তো এখন আমার হাসব্যান্ডের হচ্ছে বিদেশে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার শ্বশুর চিন্তা করছে যে যদি বিয়ে-টিয়ে করে যায় তাহলে এটলিস্ট বউয়ের টানে হলেও দেশে আসবে। আর এই চিন্তা থেকেই উনি হচ্ছে আমি যখন ক্লাস 8 এ উঠি তখন আমাদের বিয়েটা ঠিক করে ফেলে। আর যখন এইটা তার ছেলেকে জানায় সে হচ্ছে একদম না, সে বিয়ে করবে না, সে অনেক বাহানা করতেছে। তো আমার শ্বশুর তখন কি করে তার পাসপোর্ট, তার ভিসা-টিসা আটকায় রাখে যে না তুমি যদি বিয়ে না করো তাহলে আমি যেতে দিব না, তোমাকে অস্ট্রেলিয়া যেতে দিব না। তো পরে সে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে তোমরা আমাকে বিয়ে করাও তারপরও আমাকে অস্ট্রেলিয়া যেতে দাও, আমি বিদেশে যাইতে চাই। তো পরে সে রাজি হয়। কিন্তু মানে রাজি হওয়ার পরে যেদিন আমাদের বিয়ে সেই দিন তার কিভাবে আবার মনে হয় যে না সে বিয়ে করতে পারবে না। কিন্তু এদিকে তো বেচারাকে নজরে, নজরে রাখছে যেন সে কোথাও লুকাইতে না পারে, পালায় যেতে না পারে। তো সে বেচারা কি করবে কোথাও যাইতে না পেয়ে অবশেষে সে বাথরুমে যেয়ে লুকায় রইছে। মানে প্রায় ৩ ঘন্টার মতো সে বাথরুমে লুকায় রইছে। তাকে এত ডাকাডাকি সে বের হবে না, কিছুতেই বের হবে না। ওইখানে বসে আছে ৩ ঘন্টা যাবৎ। তো তারপরে কোনো রকম কোনো উপায় না দেখে শেষে ওয়াশরুমের দরজা ভেঙে তারপর তাকে বের করা হয়। তারপর আমার সাথে বিয়ে দেওয়া হয়। মানে সে তো বিয়ে করবেই না, সে তো রাজি না। মানে কোনো রকম জোর করে কবুল-টবুল বইলা সে কি করছে ওই বিয়ের মধ্যে মানে আমার মুখ তো দেখা দূরের কথা, আমার সাথে তার কোনো সম্পর্কই নেই। মানে সে ওই রাতে পাসপোর্ট-টাসপোর্ট নিয়ে বাসা থেকে চলে গেছে। তো বিয়ের ৪-৫ দিন পরেই হচ্ছে তার অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল। তো পরে সে ওইখান থেকে কোথায় থেকে চলে যায়, ৪-৫ দিন পরে চলে যায়। তো চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া যাওয়ার পরে সে রাগে দুঃখে তার বাবা-মার সাথে পর্যন্ত অনেকদিন কথা-টথা বলে নাই। তো যাই হোক এইভাবে চলতে, চলতে একসময় বাবা-মার প্রতি রাগটা কমে, বাবা আমাকে ফোন-টোন দেয়। কিন্তু কখনো আমার কথা জিজ্ঞেস করত না। যে আমাকে যে বিয়ে করে রেখে গেছে আমি যে তার জন্য অপেক্ষায় আছি এই বিষয়ে সে কখনোই কথা বলত না। এমনকি তার বাবা-মা যদি তাকে বলতো, আমার কথা বলতো তাহলে সে রাগে ফোন রেখে দিত। ফোন রেখে দিয়ে আবার অনেকদিন তাদের সাথেও যোগাযোগ করত না। তো তারপর আমার শাশুড়ি ডিসিশন নিল যে আচ্ছা ওর কথা বললে যেহেতু রাগ হয়ে যায় থাক এখন বলার দরকার নেই। তো ও যখন আসবে তখন আস্তে, আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আমরা শুধু এমনিতেই কথা বলি। তো এইভাবে চলতে থাকে। তারপরে আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হই। তো কলেজে আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়। তো আমাদের কলেজে আবার আমি আর আমার দেবর একসাথেই ভর্তি হই। তো আমার দেবর কি করছে আমার সাথে একটা ছবি তুলে মানে ক্যাপশনে ভাবির সাথে নবীনবরণ উদযাপন করতেছি এরকম একটা ক্যাপশন লিখে সে একটা ছবি শেয়ার করে। তো সেই ছবিটা হচ্ছে আবার আমার হাসব্যান্ড দেখে। দেখে সে চিন্তা করে যে আমার আত্মীয়স্বজন সবার বউই তো আমি চিনি তাহলে এইটা কার বউ? তো তখন তার আস্তে, আস্তে মনে হইছে যে আমারও তো একটা বউ আছে। তো আমার বউর হয়তোবা তখন তার বউর প্রতি একটু ফিল আসছে। তো এদিকে আমার দেবর যেহেতু তার বয়স অনেক ছোট, তো সে আর আমার দেবরকে জিজ্ঞেস করতে পারে নাই যে এটা আসলে কার বউ কি। তো সে ওইখানে যেহেতু আমাকে ট্যাগ করা ছিল, তো আমার মানে প্রোফাইলে ঢুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো আমি তো তার ছবি দেখে চিনছি। তো আমিও কি করছি ইচ্ছা করে তাকে আর অ্যাকসেপ্ট করি নাই। অনেকদিন ঝুলায় রেখে দিছি। তো তারপরে আমি প্রায় ৪-৫ মাস পরে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করছি। তো আমি অ্যাকসেপ্ট করার পরে সে কি করছে সে আমাকে আবার আনফ্রেন্ড করে দিছে। তো এইটা তো আমার খুব ইগোতে লাগছে যে এইটা আবার কেমন ধরনের কথা? সে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করলাম, আবার আমাকে আনফ্রেন্ড করে দিছে। এটা আমার খুব ইগোতে লেগে গেছে। তো তার বেশ কিছুদিন পরে হচ্ছে একটা নতুন আইডি থেকে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। মানে আইডিটা একদম নতুন খুলছে, বোঝাই যায় ওটাতে কোনো ছবি-টবি কিছুই ছিল না। তো আমি ওটা অ্যাকসেপ্ট করি। তো তারপর আমাকে হাই হ্যালো মেসেজ করে। তো এতদিনে হচ্ছে আমার হাসব্যান্ড বুঝে গেছে যে আমি তার সেই বউ, তার বিয়ে করে রেখে যাওয়া বউ। তো যাই হোক গল্পটা একটু বড় তাই এটার ২য় পার্টও করতে হইছে। তো আপনারা যদি গল্পের ২য় পার্টে বা শেষে কি হলো জানতে চান তাহলে কমেন্টস করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।